আসসালামু আলাইকুম। এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যে পছন্দ করবে যে কেউ। দেখেই কিন্তু লোভ লাগছে, তাই না? যে কারো কিন্তু মনটা আপনি অনায়াসে কেড়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পটেটো চিজ বল। এই পটেটো চিজ বলটা তৈরি করা যে কতটা সোজা তার পুরো রেসিপিটি কিন্তু দেখিয়ে দেব। আশা করি আমার এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই রেসিপিটি পেতে হলে কিন্তু এই রেসিপির শুরু থেকে শেষ অবধি কিন্তু আমার সাথেই থাকতে হবে। একদম ঝটপট দেখিয়ে দেব যাতে করে সবাই বানিয়ে খেতে পারেন। তো প্রথমে যেটি করতে হবে, এখানে আমি ছোট একটা বাটির মধ্যে 2 থেকে 3 চামচের মতো আমি ময়দা ব্যবহার করেছি। যার মধ্যে দিয়েছি আমি পানি এবং স্বাদ অনুযায়ী একদম অল্প লবণ। এর থেকে কিন্তু লবণটা বেশি দিতে যাবেন না। এবার যেটি করতে হবে, এই পানি লবণ সহকারে ময়দাটাকে ভালো করে আমি গুলিয়ে নেব, মানে একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এমন একটা ব্যাটার যখন তৈরি হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা খুবই কম দিতে হবে, আসলে ঝালটা যার যার অনুযায়ী। আমি এখানে হাফ চামচের থেকে একটু কম দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দেব। এরপর যেটি করতে হবে, এখানে আমি নিয়েছি আলু সেদ্ধ। আমি আগের থেকে কিন্তু আলুটাকে সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ এবং হাফ চামচের মতো দিয়েছি চিলি ফ্লেক্স। আর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া। এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়াটা আমি ব্যবহার করেছি। আর বাজারে যে স্বাদে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেখান থেকে আমি 1 চামচ মশলা এখানে ব্যবহার করেছি। দিয়ে দেব টমেটো সস। টমেটো সস এখানে আমি 2 থেকে 3 চামচের মতো ব্যবহার করেছি। তবে কম বেশি করে নিতে পারেন। যার যার স্বাদ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার যেটি করতে হবে, সব উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আসলে যেভাবেই সহজ হয় বা সহজভাবে বানিয়ে নিতে পারেন, আমি কিন্তু সেভাবেই দেখাচ্ছি। এরপর যেটি করতে হবে, এখান থেকে আমি কিছুটা আলু নিয়েছি। আসলে সবকিছু কিন্তু বলে বোঝানো যায় না, কিছুটা কিন্তু দেখেও বুঝে নিতে হবে। তো আমি আমার কতটুক সাইজটা করতে চাই বলে সেই অনুযায়ী কিন্তু আমি আলুটা নিয়েছি এবং হাতের সাহায্যে প্রেস করে করে পাতলা করে একটু নিয়েছি। বেশি যেন পুরটা মোটা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। ঠিক মাঝখানটায় আমি একটা চিজের কিউবটা দিয়েছি। তো এই সাইজটাই আমার কাছে ভালো লেগেছে, তাই আমি চিজটাকে এই সাইজটাই করেছি। চাইলে কিন্তু ছোট বড় করে কিউব করা যাবে, এটা যার যার উপর নির্ভর করে। 2 হাতের সাহায্যে এভাবে আমি গোল গোল করে গোল গোল করে নেব। তো দেখেন কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে সবগুলোই বল কিন্তু আমি এইভাবে করে তৈরি করে নেব। তবে চাইলে এর থেকেও ছোট বা এর থেকেও বড় করে নিতে পারেন। সবগুলো বল যখন তৈরি হয়ে যাবে, তারপরে আমি সেই যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে বলগুলো দিয়ে দেব। বলগুলো ব্যাটারের মধ্যে গড়িয়ে এরপর দিতে হবে ব্রেড ক্রামের উপরে। ব্রেড ক্রামের উপর দিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে খুব ভালো করে কোটিংটা করে নিতে হবে। আমি কিন্তু হাতের সাহায্যে ঘুরিয়ে পেঁচিয়ে খুব ভালো করে ব্রেড ক্রামটা গড়িয়ে নিচ্ছি এবং হাতে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু সব চিজ বলগুলো আমি তৈরি করে নেব। আর এই ব্রেড ক্রামটা কিন্তু আমার ঘরেই বানানো, চাইলে কিন্তু মার্কেট থেকেও কিনে নিতে পারেন। তো সবগুলো তৈরি হয়ে গেছে, চাইলে কিন্তু এভাবে করে ডিপ ফ্রিজে রেখেও কিন্তু আপনারা খেতে পারেন। এখন যেটি করতে হবে, আমি এখানে গর্তযুক্ত একটা তেলের কড়াই নিয়েছি, যার মধ্যে আমি বেশ অনেকটা তেল গরম বসিয়েছি। কেননা আমি এই ডুবো তেলেই কিন্তু চিজ বলগুলো ভেজে নেব। তেলটা যখন বেশ অনেকটাই গরম হয়ে যাবে তার মধ্যে আমি চিজ বলগুলো ছেড়ে দেব। এখানে আমি 5টার মতো বল দিয়েছি। আর অবশ্যই খেয়াল করেছেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমি নাড়াচাড়া করিয়ে নেই। একটু পরে নেড়েচেড়ে দিতে হবে। যখন একটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা কালার চলে আসবে, তারপরে কিন্তু আমি উল্টে পাল্টে দেব। 2 সাইডেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং কালারটাও চলে এসেছে। সেই পর্যায়ে কিন্তু আমি এক এক করে তেলের থেকে চিজ বলগুলো তুলে রাখবো। এক ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে সবগুলো কিন্তু আমি ভেজে নেব। হয়ে গেছে আমার মজাদার চিজ বল। কতটা সুন্দর আর কতটা লোভনীয়, তাই না? তবে আমি একটা চিজ বল ভেঙে দেখাচ্ছি যে কতটা ইয়ামি ইয়ামি হয়েছে। বাচ্চারা তো অবশ্যই অনেক বেশি পছন্দ করবে। দেখেছেন কতটা সুন্দর হয়েছে? তো আশা করি সবার কাছেই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।